তেলের অভাব মেটাতে এবং নিজেদের সামরিক শক্তি অজেয় রাখতে এই অঞ্চলের দেশগুলো তখন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা নিউক্লিয়ার এনরিচমেন্ট করতে আরো মরিয়া হয়ে উঠবে। মাটির নিচের তেল যখন শেষ হবে তখন ক্ষমতার দাপট দেখানোর একমাত্র অস্ত্র হয়ে দাঁড়াবে পরমাণু প্রযুক্তি, যা এই অঞ্চলকে চিরস্থায়ী বারুদের বাক্সে পরিণত করতে পারে। সবচেয়ে বড় বিপত্তি দেখা যাবে প্রকৃতি নিয়ে। মধ্যপ্রাচ্যের অনেক সমৃদ্ধ শহর সমুদ্রের পানি লবণ মুক্ত করেই টিকে আছে। এটা করতে অনেক টাকার দরকার পড়ে। তেলের আয়না থাকলে এই প্রযুক্তি চালানো অসম্ভব হয়ে পড়বে। তখন শুরু হবে বেঁচে থাকার আদিম লড়াই, অর্থাৎ পানির যুদ্ধ। যে ভূখণ্ডে একসময় তেলের ফোয়ারা নিয়ে লড়াই হতো, সেখানে এক ফোঁটা সুপেয় পানির জন্য দেশগুলো একে অপরের উপর ঝাঁপিয়ে পড়বে। সুতরাং পরাশক্তিগুলোর তেল কেন্দ্রিক হস্তক্ষেপ হয়তো কমবে, কিন্তু অভাবের তাড়নায় মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের মধ্যে আরো বেশি সহিংস হয়ে উঠতে পারে, এটা বলাই যায়। শান্তি আসলে নির্ভর করছে তেলের ড্রাম শূন্য হওয়ার ওপর নয়, বরং এই দেশগুলো কতটা দূরদর্শিতার সাথে পরমাণু উত্তেজনা কমানো এবং নিজেদের অর্থনীতিকে নতুন করে সাজাতে পারছে তার উপর। না হলে তেলের কালো ধোয়ার জায়গায় আমরা দেখব অভাব আর পারমাণবিক দম্ভের এক রক্তিম ভবিষ্যৎ।